এটা হচ্ছে মহালয়ার দিনের ভিডিও বন্ধুরা, তো শেয়ার করতে একটু দেরি হয়ে গেল, তোমরা প্লিজ মন দিয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। মহালয়ার দিন ভোরবেলা আমরা কী করি তাই সেটা তোমার সঙ্গে শেয়ার করব। আর এই দেখছো বন্ধুরা, এটা হচ্ছে তারাবাতি, আমার ছেলে এখন জ্বালাচ্ছে। তো এটা করে আমরা আরম্ভ করি আজকের দিনটা। আর থাকে চকলেট বোম, তার সঙ্গে থাকে তুবড়ি, চরকি। তবে এই বছরটা কিন্তু বন্ধুরা তুবড়ি আর চরকিটা আমি পাইনি, সেই জন্য ওই দুটো বাদ দিয়েই প্ল্যান করলাম। হচ্ছে কোথায় যাচ্ছে? ঘরে কোথায় যাচ্ছে? এখন বাজছে ভোর 5:30 আর দেখো বন্ধুরা ফটকা ফোটাচ্ছে। আর আমি কিন্তু প্রচণ্ড ভয় পাই এই চকলেট বোম ফোটাতে, তো বুঝতে পারছো মানে আগুন লেগে জমিনে পালাচ্ছি। আর চারিদিকে ফটকা বাজছে আজকের দিনে, তো এটা হয় মানে প্রত্যেক বছরই এই দিনটাতে আমাদের এখানে সব জায়গাতে মনে হয় এরকম হয়, প্রচণ্ড ফটকা ফোটে, বাজি ফোটে, আর কিছু হয়। আর তার সঙ্গে তো ফিস্ট চলে, তো আমরা তো ফিস্ট করি না। আর এবার পড়েছে শনিবার, সেই জন্য আর কিছু করিওনি। তো আমি ফটকা ফোটাচ্ছি, তোমার দিদিভাই নিচে আছে, ও এখনই আসবে। শুভ সকাল বন্ধুরা, শুভ মহালয়া। আমরা চলে এসেছি ছাদে, একটু ফটকা ফাটানো হবে, তোমার সঙ্গে শেয়ার করলাম মায়ের ঠাকুরের আরতি। আর এবার একটা কটা ফটকা ফোটাবো, যদি ফটকা বছর বেশি পাওয়া ছিল না, ওই জন্য কেনা হয়নি। চরকি কেনা হয়নি, তুবড়ি কেনা হয়নি, শুধু বাজি কেনা হয়েছে, বোম ফটকা, তার সঙ্গে তার। সবাইকে জানাই শুভ মহালয়ার শুভেচ্ছা। আর শুনতে পাচ্ছ চারিদিকে আওয়াজ হচ্ছে, আমাদের এখানে প্রচন্ড পরিমাণে এবছর কম দেখতে হচ্ছে, এবছরে অনেকটাই কম, সবকিছুই কম। যেন পুজো তো তাড়াতাড়ি হয়ে, যেন পুজো মনেই হচ্ছে না, আর কোনো কিছুর আনন্দ পাওয়া যাচ্ছে না। আর এই রবিবারে আমরা একসাথে, পরের রবিবারে দুজনে যাই। যাই হোক, তো তোমার সাথে শেয়ার করছি আমাদের শিউলি ফুল আছে, একটা ফুল ফুটেছে শিউলি গাছে। আর চলো তারপরে আমরা ফটকা ফোটাবো। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির সূচনা, মা আসবে। তো এই দেখো আমাদের এখানে আমাদের শিউলি গাছটাই কিন্তু একটাই শিউলি ফুল ফুটেছে, কিন্তু এবার যেহেতু আগে পুজো, শিউলি ফুলও কিন্তু তেমনভাবে ফুটছে না। চলছে দেখ, আমারটা আগে কই আমার গাছ কই আমার বরমশাইয়ের ভয়ও আছে, তবুও ফটকা ফোটানো চাই, তার কারণ সে চাই ছেলেকে একটু আনন্দ দিতে। আর এ ছেলে তো পারে না, ছেলে এইগুলো দেখে কিন্তু বেশ কিন্তু হাসে, যে বাপ্পি ভয় পেয়ে দৌড়ে চলে আসে। এটাই আমাদের তিনজনের কাছে আনন্দের। আমাদের বাজি ফোটানো কমপ্লিট, তো চলো আমাদের বাজি ফোটানো কমপ্লিট, এবার চলো নিচে যাই, দেখাবো হচ্ছে মহলার দৃশ্য। নিচে চলে আসলাম, আর এখন কিন্তু মহালয়া দেখা শুরু করে দিয়েছি। আর মহালয়া দেখতে ভালো লাগে, কিন্তু এখন কিন্তু অতটাও সুন্দর হয় না। তো আমরা কিন্তু এখন হচ্ছে সে ইউটিউব থেকে ডিডি বাংলা বার করে, তো ওখানেই মহালয়াটা দেখি আগেকার, তো ওটাই কিন্তু দেখতে ভালো লাগে। আর এখনকার মহালয়া মানে শুধু হচ্ছে গান আর গান, তো সেই কারণে আমরা আর কি দেখি না। ভোরবেলায় নিজে তো উঠতাম, তার সাথে আমি আমার দিদার সাথে থাকতাম, তো দিদাকেও ঘুম থেকে উঠিয়ে মহালয়া দেখতে নিয়ে যেতাম। তো প্রথমে তো রেডিওতে হয়, সেটাই কিন্তু শোনা হতো, তারপরে আবার টিভিতে যখন হতো তখন কিন্তু টিভিতেও দেখতাম। ছোটোবেলার আনন্দগুলো অনেক মজার।
মহলা দেখা কমপ্লিট করে চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। তোমাদের দাদাভাই বাজার থেকেও চলে এসছে, তো কিনে এসছে সেটাই দেখাচ্ছে। আর ভাত তো আগেই হয়ে গেছে আজকে, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার বরের কাছে আবদার করেছিলাম একটু ইলিশ মাছ আনতে, কাঁচা কলা আলু দিয়ে ঝোল খাবো। আর ইলিশ মাছের যা দাম আর বড় বড় সাইজ, তো আমরা তো মধ্যবিত্ত, কেনার সামর্থ্য নেই, সেই কারণে আর কি বর নিয়ে এসছে এই যে কি ইলিশ বলে এগুলো, ছোট ইলিশ। তো এটা রান্না হবে। আর তার সাথে নিয়ে এসছে চিংড়ি মাছ। আর এই দেখো চিংড়ি মাছ মানেই হচ্ছে পটল চিংড়ি, এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি আর হচ্ছে পটল। তো রান্না করব পটল চিংড়ি। আর মাছটা কি করব এখন ভাবা যাক তারপরে। মহালয়া শনিবারের দিন পড়ায় আমরা তো ফিস্ট করিনি, মানে মহালয়া সকালে হয়, আগের দিন রাতে কিন্তু ফিস্ট হয়, তো আমরা কিন্তু করিনি, আগেই তোমাদেরকে বলে দিয়েছি। আর শুক্রবারে চিকেন খেয়েছি বলে আজকে কিন্তু চিকেন আনতেও মানা করেছি, তো সেই মতন তোমাদের দাদাভাই চিকেন আনেনি। তো হচ্ছে মহালয়া হয়ে গেল, অনেক বন্ধুরা কিন্তু ঠাকুর দেখাও শুরু করে দিয়েছো। এখন তো ঠাকুর দেখা মানে মহালয়ার পর থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে যায়। আর আশা করি তোমাদের প্রত্যেকের কিন্তু শপিং করাও হয়ে গেছে। তো কার কার শপিং হয়ে গেছে আর কারা কারা ঠাকুর দেখা শুরু করেছো সেটা কিন্তু কমেন্টে জানাবে। আমার মনের ভিতরে কষ্টও আছে, তেমন কিন্তু একটু আনন্দও আছে। আমার 12 বছর বিয়ে হওয়া হয়েছে, কোনোদিন কিন্তু বাবার বাড়িতে দুর্গাপুজোর সময় যাইনি। তো এইবার প্রথম কিন্তু আমি দুর্গাপুজোয় বাবার বাড়ি যাচ্ছি। যাওয়াটা আমার কাছে অনেক কষ্টের ব্যাপার, কারণ আমার ছেলের সাথে যাবে না, আর ছেলে না গেলে মায়ের বাড়ি গিয়ে কোনো আনন্দ মজা কিছুই হবে না। প্রত্যেকে বাবার বাড়িতে যাই আনন্দ করার জন্য, আর আমি যাচ্ছি আমার কষ্টটা কম হওয়ার জন্য। বাবার বাড়ি যাওয়ার ব্যাপারে আমার থেকে আমার বরেরই বেশি আগ্রহ, কারণ আমি এখানে একা থাকবো, সেই কারণে ও বলছে তুমি তোমার বাবার বাড়ি গিয়েই থাকো। আজকে আর রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, রান্না বান্না করে নিয়ে চলে আসলাম। তো এখানে হয়েছে ভাত, আর এই দেখো সাথে রয়েছে মাছ ভাজা, পাঁপড় ভাজা, পাঁপড়টা কিন্তু ছেলের জন্য। আর এখানে রয়েছে দেখো পটল চিংড়ি, দেখো, আর এখানে হচ্ছে সর্ষে ইলিশ। তো এই হচ্ছে আমাদের আজকে রান্না বান্না। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে, আর মারা গেছিল শপিং করতে পুজোর। তো আমরা তো শপিং করিনি, আমার ছেলের জন্য করিনি, তো তোমাদেরকে দেখাতে পারছি না। তো মা কি শপিং করে নিয়ে আসলো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবে। এখন মা শেয়ার করবে বসে বসে। তো আসো মা, তুমি দেখাও। আসো দেখি কি কিনে নিয়ে এসছো। তো প্রত্যেক বছর আমি নিজে গিয়ে মাকে পছন্দ করে শাড়ি কিনে দিই, এবারে মা নিজে কি শাড়ি পছন্দ করে কিনে নিয়ে এসছে এবার দেখি। ঠিক আছে, কমা ভালো সেটা কোনো ব্যাপার না, কিন্তু শাড়িটা কেমন সেটা দেখার ব্যাপার। তো এই দেখো এটা হচ্ছে মায়ের শাড়ি, খুলো। আর এইটা কিন্তু মার ছোট ছেলে দিয়েছে, মা টাকা নিয়েছে 2000 টাকা, ঠিক আছে, ছোট ছেলের কাছে। তো দিয়ে দেখো এই শাড়িটা কিনে নিয়ে এসছে। তো দেখো কেমন হয়েছে শাড়িটা, ওই দাঁড়াও দেখাই ভালো করে। কালারটা সুন্দর, হলুদও না, আবার হচ্ছে কিরকম যেন একটা কালার, না কালারটা খুব সুন্দর, ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না। এই পাটটা হচ্ছে হালকা মানে খয়েরি কালার, আর এটা একটু হলুদও না, সেই লেবন লেবন কি কালার বলে ওই রকম টাইপের। আর কাজটা দেখেছো ভালো লাগছে, মা নিজে পছন্দ করে এনেছে, সুন্দর শাড়ি। আর আঁচল কোনটা, আর এই দেখো রেড খয়েরি কালারেরই আছে। এই হচ্ছে মার শাড়ি। আর কি কিনেছো? এই দেখো বন্ধুরা, এখন তো পুজো তো চলেই এসছে, তো আর তো ব্লাউজ বানিয়ে দেবে না, মা একবারে ম্যাচিং করে ব্লাউজও কিনে নিয়ে এসছে, ভালো লাগছে। আর এই দেখো ম্যাচিং করে সায়া। আর জুতো দেখি, দেখো মা সুনিতাই গেছিল, শিলেদার্সে গেছিল। আর এই দেখো মার হচ্ছে জুতোটাও তো ম্যাচিং হয়ে গেছে, সুন্দর হয়েছে। আর বাবার জন্য কি নিলা? এই দেখো বাবা নিয়েছে একটা পাঞ্জাবি, বাবার কালারটা খুব হালকা হয়ে গেছে। আর বাবা তো ধুতি পরে, বাবাকে কিন্তু আলাদা 1000 টাকা দিয়েছিল, এত কিছু বাজার ওই 2000 টাকায় কিন্তু হয়নি। তো এই দেখো বাবার জন্য ধুতি আর পাঞ্জাবি। তো এই হচ্ছে মার বাজার। মহালয়ার দিন বৃষ্টি হবে না তাই কখনো হতে পারে, তো বিকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি। আর এবছরে পুজোতেও শুনছি হবে বৃষ্টি, তো খবরে নাকি বলে দিয়েছে। তো আমাদের এই 4 দিনের আনন্দটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি, ঠাকুরকে ডাকবো ঠাকুর যেন বৃষ্টিটা না দেয়।
তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন সকালে। সবাইকে টাটা, বাই।